একটু হাত তুলে আল্লাহকে দেখাই না মন থেকে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মৃত্যুর আগে আমাদের সবাইকে একবার হলে খানায় কাবার আঙিনায় যাওয়ার তৌফিক দান করেন। হজ্জে মাবরুর আল্লাহ আমাদেরকে নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর মানুষের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য হজ করাকে রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ওয়া মান কাফারা, আর যেই ব্যক্তি হজ করতে অস্বীকার করে আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। হে দুনিয়ার মানুষ, তোমাকে সম্পদ দিয়েছি আমি আল্লাহ, আমার দেহ সম্পদ তোমার উপযুক্ত হয়েছে হজ করার জন্য, এরপরে তুমি হজ করলা না, আমার বিধানকে অস্বীকার করলা। বান্দা মনে রেখো, আমি আল্লাহ তোমার দুনিয়ার সমস্ত সম্পদ থেকে অমুখাপেক্ষী, বরং দুনিয়ার মধ্যে যারা রয়েছে তোমরা সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً, আমি মক্কার ভূমিতে খানায়ে কাবাকে সারা বিশ্বের মুসলমানদের জন্য মিলনের কেন্দ্রস্থল বানিয়ে দিয়েছি। ওয়া আমনা, আর এই হেরেমকে খানায়ে কাবাকে আমি আল্লাহ জগৎবাসীর জন্য নিরাপদ করে দিয়েছি। আল্লাহ তাআলা খানায়ে কাবাকে জগৎবাসীর জন্য, সারা বিশ্বের মুসলিম মিল্লাতের জন্য মিলনের কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছে। ওয়া আমনা, এবং ওই স্থানকে, ওই হেরেমকে, খানায়ে কাবাকে আল্লাহ তাআলা নিরাপদ করে দিয়েছে। যেই সেখানে প্রবেশ করবে তার নিরাপত্তার দায়িত্ব কার? আল্লাহ। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ لِلنَّاسِ مَثَابَةً وَأَمْنًا وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً, আর আমি এই ঘরকে মিলনের কেন্দ্রবিন্দু বানিয়েছি, সম্মেলন স্থল বানিয়েছি, আর এটাকে আমি নিরাপদ করে দিয়েছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আর সেখানে একটি নিদর্শন রয়েছে মাকামি ইব্রাহিম, তোমরা ওই মাকামি ইব্রাহিমকে নামাজের স্থল বানাও, সেখানে 2 রাকাত নামাজ আদায়। হজের জন্য গিয়ে যদি মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করে তো একটা হজ উমরার কবুলের সওয়াব আল্লাহ দিয়ে। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى, আর আমি খানায়ে কাবাকে গোটা বিশ্ব জগতের মুসলমানদের কেন্দ্রস্থল বানিয়ে দিয়েছি, সম্মেলন স্থল বানিয়ে দিয়েছি, আর ওই সম্মেলন স্থলকে আমি আল্লাহ নিরাপদ করে দিয়েছি। আর সেই স্থানে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন রয়েছে, মাকামে ইব্রাহিম। সেই মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের স্থল বানিয়ে নাও। এ মুসলমান ইমানদার, যখন হাজিরা উমরাকারীরা সেই তাওয়াফের মধ্যে, মাতাফের মধ্যে তাওয়াফ করেন, 7 বার তাওয়াফ করার সময় প্রত্যেকটা কদম ফেলে আর উঠানোর সময় আল্লাহ তাআলা ওই বান্দার এক একটা গুনাহ মাফ করে দেন। এজন্য এই মাতাফের মধ্যে নামাজের চাইতে তাওয়াফের গুরুত্ব বেশি।
যত বেশি তাওয়াফ করবে ততই বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবেন। এক একটা কলমের বিনিময়ে এক একটা গুনাহ মাফ করে দিবেন। আর যখন সে 7 তাওয়াফ করার পর মাকামি ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে, রব্বুল আলামিন তার হজ আর উমরাকে কবুল করে নিবেন। মাকামি ইব্রাহিম কি, কেন তার এত গুরুত্ব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়কে যখন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবাকে নির্মাণ করেছিলেন। সেই সময়কে স্মরণ করো যখন ইব্রাহিম নবী খানায়ে কাবার ঘর নির্মাণ করছেন। নির্মাণের দেয়াল যখন উপরের দিকে উঠতেছিল, আমি রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর প্রেরণ করেছিলাম। ওই জান্নাতি পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়িয়েছেন, ওই ইব্রাহিমের দাঁড়ানোর ওই পাথরটাকে আমি আল্লাহ লিফটের মতো করে দিলাম। যখন দেয়াল উপরে উঠে ইব্রাহিম উপরের দিকে উঠার প্রয়োজন হয়, তখন সেই জান্নাতি পাথর ইব্রাহিমকে কুদরতিভাবে উপরের দিকে উঠাতে থাকে। ইসমাইল এনে এনে পাথর দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের গাঁথনি দিয়ে খানায়ে কাবা নির্মাণ করেন। আর নির্মাণ কাজ যখন শেষ হলো, ডাক দিয়ে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রভু, তাকাব্বাল মিন্না, আমাদের থেকে গ্রহণ করো। আমরা যা কিছু করেছি আমল, আমরা খানায়ে কাবা নির্মাণ করেছি, আমরা যা কিছু আমল করেছি, আমাদের আমলগুলো কবুল করে নাও। কারণ তুমি সামিউন বাসীর, তুমি সামিউন আলিম, সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী, সর্বজ্ঞ কে? আল্লাহ। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, and Ibrahim, when her son were raising the foundations of the house of Makkah, Ibrahim alayhi salatu wasalam saying, our Lord, accept our service from us. হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আমরা যেই সার্ভিস দিয়েছি, যে কাজ করেছি, আমাদের কাজে হতো ভুল ত্রুটি হতে পারে, সব কিছু ক্ষমা করে তুমি আমাদের এই খেদমতকে, বাইতুল্লাহর এই খেদমতকে কবুল করে নাও। কে দোয়া করেছে? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। হে আমাদের রব, আমাদেরকে আনুগত্যশীল বান্দা, মুসলমান হিসেবে কবুল করে নাও। ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের পরে আমাদের বংশ থেকে যতজন আসবে আল্লাহ, তাদেরকেও তুমি তোমার আনুগত্যশীল বান্দা, মুসলমান বানায়া নাও। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর বুকে আমি আল্লাহ সর্বপ্রথম যে ঘর পাঠিয়েছি, যে ঘর নির্মাণ করেছি, সেই ঘর হচ্ছে খানায়ে কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য যে ঘর বানিয়েছেন, সেই ঘর হচ্ছে লাল্লাযী বিবাক্কা, মক্কায় অবস্থিত যে ঘর, মুবারাকান, সেই ঘরকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে খানায়ে কাবা কেমন বরকতময়। খানায়ে কাবার উপরে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 120টি রহমত নাযিল করেন। যারা খানায়ে কাবা তাওয়াফ করেন তাদের জন্য আল্লাহ তাআলা 60টা রহমত বরাদ্দ করে দেন। যারা খানায়ে কাবার আঙ্গিনায় নামাজ পড়ে তাদের জন্য 40টা রহমত আল্লাহ নাজিল করেন। আর যারা শুধু খানায়ে কাবার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়া থাকেন তাদের জন্য 20টা রহমত আল্লাহ নাজিল করেন। খানায়ে কাবাতে তাওয়াফ করলেও রহমত, সেখানে সিজদা করলেও রহমত, শুধু খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকলেও কি রহমত। আল্লাহ, ওখানে সিজদার কত দাম! একটা সিজদার বিনিময় আল্লাহ তাআলা জমিনের অন্য জায়গায় 1 লক্ষ সিজদা করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ দান করে। তাহলে খানায়ে কাবাতে সিজদা কত দাম, তাওয়াফের কত দাম, প্রত্যেকটা কদমে একটা একটা গুনাহ মাফ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সেই খানায়ে কাবায় তাওয়াফ করার এবং রুকু সিজদা করার তৌফিক দান করুন। এবং খানায়ে কাবাতে সফর করতে গেলে প্রথম দৃষ্টিতে যেই দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেবেন। খানায়ে কাবার গিলাফ ধরে যেই দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য হাজিরা গেলে খানায়ে কাবার গিলাফ ধরার জন্য ভিড়াভিড়ি করে। শুরুতেই যে রুকনে ইয়ামানি রয়েছে, ওই রুকনে ইয়ামানি স্পর্শ করলেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। হাজারে আসওয়াদে চুমা দিলে সেখানেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। হাজারে আসওয়াদ এবং দরজার মাঝখানে যেই জায়গা রয়েছে গিলাফ ছাড়া দেয়াল শুধু, এটাকে বলা হয় মুলতাজাম। এখানে বুক, মুখ, হাত এভাবে মিলিয়ে যদি দোয়া করা হয় সে দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। খানায়ে কাবার দরজা ধরে যে দোয়া করা হয় সে দোয়াকে আল্লাহ কবুল করেন। হাতিমে কাবার ভিতরে যেখানে খানায়ে কাবার ছাদ থেকে যে পানি পড়ে, ওই স্বর্ণখচিত যে পাইপ, ওই পাইপ বরাবর নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে কত বরকত আল্লাহ তাআলা, কত ফজিলত সেই খানায়ে কাবাতে রেখেছেন। আমাদের জীবনে কি একবার যাওয়ার সব জাগে কি জাগে না? একটু হাত তুলে আল্লাহকে দেখাই না মন থেকে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মৃত্যুর আগে আমাদের সবাইকে একবার হলে খানায়ে কাবার আঙ্গিনায় যাওয়ার তৌফিক দান করেন। হজ্জে মাবরুর আল্লাহ আমাদেরকে নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর মানুষের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে তাদের পক্ষ থেকে আল্লাহর জন্য হজ করাকে রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ওয়ামান কাফারা, আর যেই ব্যক্তি হজ করতে অস্বীকার করে আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। হে দুনিয়ার মানুষ, তোমাকে সম্পদ দিয়েছি আমি আল্লাহ, আমার দেয়া সম্পদ তোমার উপযুক্ত হয়েছে হজ করার জন্য, এরপরেও তুমি হজ করলা না, আমার বিধানকে অস্বীকার করলা। বান্দা মনে রেখো, আমি আল্লাহ তোমার দুনিয়ার সমস্ত সম্পদ থেকে অমুখাপেক্ষী, বরং দুনিয়ার মধ্যে যারা রয়েছে তোমরা সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী।
ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি হচ্ছি ধনী, তোমরা ফকির। তোমরা আমি আল্লাহর কাছে চাইবে, আমি তোমাদের কাছে চাইবো না। আমার দেয়া হুকুম, ফরজ, ইবাদত হজ করার মাধ্যমে তোমার সম্মান মর্যাদা বেড়ে যাবে, তোমার ইজ্জত বেড়ে যাবে ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে। আর এই হজের বিধানকে অস্বীকার করার মাধ্যমে, না করার মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সবচাইতে ঘৃণার পাত্র হয়ে যাবে, অপছন্দের পাত্র হয়ে যাবে। তোমার দাম সম্মান দুনিয়ার মানুষের কাছে থাকতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে তোমার এক পয়সার দামও থাকবে না। এজন্য যার উপরে হজ ফরজ হয়, সে যদি হজ না করে মারাও যায়, তার পরিবারের পক্ষ থেকেও তার এই হজের কাজা আদায় করতে হবে। যদি তার সন্তানরা কেউ এরকম উপযুক্ত হয় যে সে তার হজকে পরিপূর্ণভাবে হুকুম হাকামগুলো ঠিক রেখে আদায় করতে পারবে, তাহলে সেই বদলি হজ করে দিবে। আর যদি সে না পারে, যেই বান্দা উপযুক্ত এরকম হজের হুকুম হাকামগুলো, বিধিবিধানগুলো সঠিকভাবে আদায় করার মাধ্যমে তারা হজ করতে পারবে। যদি কোনো আল্লাহর বান্দা হজ ফরজ ছিল কিন্তু সে হজ করা শুরু হয় নাই, কিংবা অলসতার কারণে করতে পারে নাই, অথচ তার মৃত্যু চলে এসেছে, এখন ওই বান্দার যে সম্পদ রেখে গিয়েছে সেই সম্পদ থেকে এমনকি তার সন্তানরাও তার বাবার অথবা তার মায়ের অথবা তার পরিবার পরিজনের এই ফরজ হুকুম না করার জন্য তার পক্ষ থেকে তার এই ফরজ বিধানকে তারা আদায় করে দিবে। এটা তাদের জন্য অপরিহার্য কর্তব্য। যেমনটি হাদিসে পাকের মধ্যে আসছে, এক আল্লাহর বান্দী সাহাবিয়া গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের উপরে, আমার বাবার উপরে হজ ফরজ ছিল, এখন সে হজ করতে পারে নাই, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবিয়া, তোমার পরিবারের বা তোমার মা অথবা বাবার যদি কারো ঋণ থাকতো, যে দুনিয়ার কেউ তার কাছে ঋণ পাবে, সে ঋণগ্রস্ত, কিন্তু তুমি তো তার ঋণকে পরিশোধ করতে কি করতে না? তখন সে বলল যে অবশ্যই আমি আমার বাবার সেই ঋণ পরিশোধ করতাম। আল্লাহর নবী বললেন, তাহলে অবশ্যই তোমাকে তোমার বাবার রেখে যাওয়া হজও তোমাকে আদায় করতে হবে। তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ বিধান আজকে আমাদের সমাজের কিছু মানুষ এরকম মনে করে যে আমার এখনো বয়স নেই, এখনো আমি ইয়াং, আমি এখনো স্টার, আমার আর একটু বয়স হবে, দাড়ি পাকবে, একটু মসজিদমুখী হব, তাবলিগে যাব, পীর মাশায়েখদের দরবারে যাব, তো এরপর আস্তে আস্তে হজ করবো আর কি। কিন্তু আপনি বৃদ্ধ হয়ে গিয়ে, অকেজো হয়ে গিয়ে যখন হজ করতে যাবেন, আপনি হাজার হাজার মানুষের ভিড়ে হজের যে কার্যাদি রয়েছে সেগুলো সম্পন্ন করতে আপনার কষ্ট হয়ে যাবে, আপনি সেগুলো আদায় করতে সক্ষম হবেন না। এমন বয়সে যাওয়ার নির্বোধ আর বোকা মানুষ ছাড়া অন্য কারো পক্ষে এটা সম্ভব নয়। বরং আমাদের উচিত যাদের উপরে হজ ফরজ হয়েছে আর্লি, খুব তাড়াতাড়ি হজ করা। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরার মধ্যে প্রতিযোগিতা করো, তাড়াতাড়ি করো, কারণ এটা ফরজ। তোমার মৃত্যুর আগেই তোমাকে এই দায়িত্ব তোমার কি করতে হবে? সম্পন্ন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্যারা হাজিরিন, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার আনেওয়ালা উম্মতেরা, জেনে রাখো, যেই ব্যক্তি হজ্জে মাবরুর করবে তার জন্য কোনো পুরস্কার নাই, তার একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। যেই ব্যক্তি হজ্জে মাবরুর করবে, গ্রহণযোগ্য হজ করবে, কবুল হজ করবে, যার হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, এমন হজ যে বান্দা করবে, ওই বান্দার জন্য একমাত্র পুরস্কার মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত। বলেন, সেই জান্নাত আমরা চাই কি চাই না? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যার উপরে হজ ফরজ হয়েছে ফালাম ইয়াহুজ্জা, অতঃপর সে হজ করে নাই, ফালিয়ামুত ইনশাআ নাসরানিয়া ওয়া ইনশাআ ইয়াহুদিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে অথচ সে হজ করে নাই আর তার মৃত্যু চলে এসেছে, আল্লাহর নবী বলেন ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া, তবে সে হয়তো ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, আমি নবী তার কোনো জিম্মাদারি নাই। নবীজির কাছে তার কোনো কি নাই, জিম্মাদারি। সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, যার উপরে হজ ফরজ হয়েছে অথচ সে কি করে নাই, হজ করে নাই। আমাদের সমাজে অনেকে আছে যারা সুদ খায়, বলেন সুদী মানুষ আছে না নাই? এমন ভাবে সুদ সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে, ভালো মানুষও এখন সুদ ছাড়া চলতে পারে না। কি কথা ঠিক কিনা? এই সুদী মহাজনরা, ঘুষখোররা, অবৈধভাবে উপার্জনকারী যারা অবৈধভাবে উপার্জন করে, হারাম উপার্জন করে, হ্যাঁ, এই সমস্ত মানুষরা মনে করে হজ করলে তো আর আমি এই কাজগুলো করতে পারবো না, আমার ইনকাম তো বন্ধ হয়ে যাবে। বলেন এই ইনকাম দিয়ে কোনো লাভ হবে? এই ইনকাম তো হারাম ইনকাম। আপনি হারাম উপার্জন করে সে হারাম খেয়ে মসজিদে যদি হাজার সেজদা দিয়ে কপালে দাগ পড়িয়ে ফেলেন, আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? এক নাম্বার ফরজ কি? শরীর পাক। সবাই বলেন এক নাম্বার ফরজ কি? শরীর পাক। আপনি যতই কষ্ট সাবান দিয়ে আপনার শরীরকে পবিত্র করেন না কেন, কিন্তু ভিতরের রক্তগুলো হারাম খাদ্যে ভরপুর করে রেখেছেন। আপনি কত আরামায়েশ করে খান, আপনি ফুড পেস্তায় যান, টকিপুরে যান, বড় বড় চাইনিজ হোটেল রেস্টুরেন্টগুলোতে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে খান, কি আরামের খানা, অথচ আপনার পরিবার হ্যাঁ এরকম আরাম করে খাচ্ছে, আপনার প্রতিবেশী না খেয়ে দিনকাল যাচ্ছে, আপনি তার কোনো খোঁজ খবর নিলেন না। আরে আরাম করে যে খাচ্ছেন সব সুদের টাকা আর ঘুষের টাকা, অবৈধ হারাম উপার্জনের টাকা, দখলদারির টাকা, এই টাকা দিয়ে যে খাচ্ছেন, ওই হারাম রক্ত মাংস লা ইয়াদখুলুল জান্নাহ, কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না এই হারাম রক্ত গোশতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পুড়িয়ে পুড়িয়ে কয়লা না বানায়। বলেন আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামে আমরা কেউই যেতে চাই না, কিন্তু আমরা এমন এমন কাজ করছি যে কাজগুলোর কারণে আমাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে আছে। হে আমার মুসলমান ভাইয়েরা, হে আমার পর্দার আলের মা বোনেরা, হারামের মধ্যে কোনো আরাম নাই। এই সাময়িক আরাম আমার আপনার জন্য আনন্দের কারণ নয়, বরং মহা মহা রোগের কারণ হয়ে দাঁড়াবে। ডায়াবেটিস, হাই প্রেশার, ক্যান্সার, স্ট্রোক, আমার এত কিছু রোগ সৃষ্টি করবে যেগুলোর জ্বালা যন্ত্রণায় দুনিয়ার শান্তি সব তছনছ হয়ে যাবে। আখিরাতও হারাবো, দুনিয়াও হারাবো। তাহলে এই হারাম উপার্জনের কোনো দাম আছে? বলেন কোনো দাম নেই। আমার রিক্সাওয়ালা ভাই সারাদিন পরিশ্রম করে পরিবারের পরিজনকে নিয়ে হালাল উপার্জন করে খায়, বাস সামান্য কিছু সবজি টবজি দিয়ে খেয়ে কি আরামের একটা ঘুম দেয়। আর আমি আপনি যারা এরকম আছে যে কোটিপতি, হ্যাঁ টাকার কোনো অভাব নাই, এই হারামের টাকা দিয়ে খায়, কোনো শান্তি নাই। খাওয়ার মধ্যে লিমিটেশন, এ খেতে পারবে সে খেতে পারবে না, এই ওষুধ খেতে হবে সে ওষুধ খেতে হবে, এই ওষুধ খেতে খেতে তার পেরেশানি শেষ। তো কাজেই হারামের মধ্যে আসলেই কোনো আরাম নেই। আমার পরিবার পরিজনের জন্য ধ্বংস, তাদের ভবিষ্যৎ অন্ধকার, আমারও ভবিষ্যৎ অন্ধকার। কাজেই হারাম থেকে বের হয়ে আসতে হবে। আজকের এই দিনে, আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু সিদ্ধান্ত নিতে পারি কিনা যে জীবনে যতদিন বাঁচব আল্লাহর সিজদা দেওয়ার জন্য, সিজদাকে আল্লাহর দরবারে কবুল করানোর জন্য, হজকে আল্লাহর দরবারে মাকবুল করার জন্য আমরা হারাম বর্জন করব, হারাম বর্জন করবে এই নিয়ত করতে পারি কি পারি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে অথচ সে হজ করলো না, ওই আল্লাহর বান্দা ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, অর্থাৎ সে বেঈমান হয়ে মারা গেল, তার কোনো জিম্মাদারি আল্লাহ এবং তার রাসূলের উপরে নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, قال رسول الله صلى الله عليه وسلم
تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, আনেওয়ালা উম্মতদেরকে জানায়া দাও, তোমরা হজ এবং উমরার মধ্যে প্রতিযোগিতা করো, হজ করো, উমরা করো, কারণ এই হজ এবং উমরা তোমার গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে, তোমার অভাবকে দূর করে দিবে, তোমার গুনাহগুলোকে পরিষ্কার করে পবিত্র জিন্দেগি দান করবেন কে? জবান খুলে বলেন, পবিত্র জিন্দেগি দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযিম ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরাত হজের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, আমার ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করলাম। ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ, হে ইব্রাহিম, খানায় কাবার আগিনায় দাঁড়িয়ে, হাতিমে কাবায় দাঁড়িয়ে আযান দাও, আমি আল্লাহর হজ করার জন্য মানুষের মাঝে আযান দিয়ে দাও। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই মরু অঞ্চলে কোনো মানুষ নাই, কোনো পশু পাখিও নাই, কাদের মাঝে হজের আযান দিব, কে শুনবে? কোনো মাইকেরও তো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমাকে ডাক দিতে বললাম, ডাক দাও। সারা বিশ্বের মাঝে এই আযানের ধ্বনি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। শুধু যে সারা বিশ্বের মাঝে পৌঁছে দিব তা না, আলমে আরওয়াহের মধ্যেও আমি আল্লাহ তোমার আযানের ধ্বনি পৌঁছায়া দেব। যেই বান্দা বান্দির কর্ণকুহরে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আযানের হজের আযানের ধ্বনি পৌঁছবে, আল্লাহ বলেন, ইব্রাহিম, ওই বান্দা বান্দিকে আমি আমার ঘর বাইতুল্লাহ না দেখাইয়া কবরে নিব না। ইব্রাহিম, তুমি আযান দাও, তারা আসবে পায়ে হেঁটে, সব রকমের ক্ষীণকায় ওটের পিঠে, তারা আসবে দূর দূরান্ত থেকে, কারণ তাদের আসার দায়িত্ব নিয়েছেন কে? ইব্রাহিম নবী খানায় কাবার আগিনায় দাঁড়াইয়া হাইয়া আলাল হাজ বলে ডাক দিলেন, হে আল্লাহর বান্দারা, আসো, বাইতুল্লাহ হজ করার জন্য আসো। সেই হজের আযান বাংলাদেশে পৌঁছার কোনো ব্যবস্থা ছিল না, আফ্রিকায় পৌঁছার কোনো ব্যবস্থা নাই, চীনে পৌঁছার কোনো ব্যবস্থা নাই। তবে হ্যাঁ, যেই আযানের ধ্বনি পৌঁছানোর দায়িত্ব আমার আল্লাহর, সেই আযানের ধ্বনি মাইল থেকে মাইল দূরে পৌঁছানো সম্ভব কি সম্ভব না? আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারায় দাঁড়িয়ে আযান দেয়। ওই আযানের ধ্বনি 7 মাইল পর্যন্ত চতুর্দিকে পৌঁছায় যায়, আর উপরের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পদ দিয়েছেন, সম্পদ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করো। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে আমার বান্দারা, আমি আল্লাহর দেয়া নিয়ামত রিজিক থেকে দান করো, দান করো, খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত,
তোমাদের মৃত্যু আসার পূর্বে ফায়াকুল রব্বি, যখন মৃত্যু এসে গেল ওই বান্দা ডাক দিয়ে বলল ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমি তো ভুল করেছি, আমি সুদ করেছিলাম, ঘুষ করেছিলাম, নেশা করেছিলাম, জেনাকারী ছিলাম, আমি অবৈধ উপার্জন করেছিলাম, দুনিয়ার মোহে পাগল ছিলাম। আল্লাহ মালাকুল মাউত হাজির হয়ে গেছে, আমাকে আরেকটু সময় দাও। ওয়ালাইন ইউআখিরাল্লাহ, আল্লাহ বলবেন না না ফরমান, আর কোনো সময় দেয়া হবে না। তুমি যদি এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, ইমাম হও আর মুয়াজ্জিন হও, তুমি যত বড় বাহাদুর হও না কেন, আমি আল্লাহর সিদ্ধান্ত এক মুহূর্তের জন্য লড়বে না। যার যখন মৃত্যুর সময় এসে যাবে তার তখন মৃত্যু কার্যকর হয়ে যাবে। সুতরাং বান্দা, আমার দেয়া নেয়ামত খাওয়ার পর, আমার সমস্ত নেয়ামত ভোগ করার পর আমার নাফরমানি করছো, আমার ওই মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি আসছে তুমি ঘুমাইয়াছিলা, তাস খেলার আড্ডায় ছিলা, তুমি দোকানদারিতে ছিলা, ব্যবসা বাণিজ্যে ছিলা, তোমার কাছে ওই আজানের ধ্বনি যেমন ভালো লাগে নাই, আমি আল্লাহর কাছে তোমার ডাক আজকে আর ভালো লাগবে না। তুমি যতই ডাকবা আমি রব্বুল আলামিন আজকে তোমার ডাকে সাড়া দিব না। বলেন সেদিন যদি বান্দা আল্লাহকে 1000 বার ডাকে, আল্লাহ যদি সাড়া না দেয়, বলেন সেই বান্দার নাজাতের কোনো উপায় আছে? নাই। কাজেই আল্লাহর পক্ষ থেকে যে আওয়াজ আসবে সে আওয়াজকে যদি আমি দাম দিতে পারি, গুরুত্ব দিতে পারি, তাহলে আমার ডাককেও রব কি করবেন? গুরুত্ব দিবেন। কাজে আসুন আমরা তওবা ইস্তেগফার করার মাধ্যমে রবের দিকে ফিরে আসি, রবের হুকুমগুলো মেনে চলি, এবং যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা হজের হুকুম আদায় করে নিই।